এই জন্য সালাফরা ফতোয়া দিয়েছেন কোরআন সুন্নাহর আলোকে বেনামাজির সাথে মেয়েকে বিয়ে দেওয়া বৈধ নয়। বেনামাজি যদি কোনো পশু জবে করে, গরু জবে করে, মুরগি জবে করে, খাসি জবে করে, আরো যত হালাল প্রাণী আছে এগুলো যদি জবে করে, তাহলে ওই জবেকৃত গোশত মুসলমানের জন্য হালাল নয়, ওটা হারাম। শুকুর যেমন হারাম, ওই গোশত হারাম, ওই গোশত খেতে পারবে না। কেন? ও হলো বেনামাজি। বাজারে গিয়ে গরুর গোশত কিনবেন, খবর নেবেন যে এই গরুটা যে জবে করেছে সে নামাজ পড়ে কিনা, বিদাতি হোক আর যেই হোক, খালি দেখবেন নামাজ পড়ে কিনা। যদি নামাজ পড়ে তাহলে তার জবেকৃতটা খাবেন। আমাদের এলাকাটা আবার ভালো, আমাদের এলাকায় হুজুর দিয়ে জবে করায়, মনে হয় আপনাদের এলাকায়ও করায়, তাই না? আপনাদের এলাকার অবস্থা আমার জানা নেই। আমাদের এলাকায় হুজুরকে টেনে নিয়ে আসা হয়, তাকে একটা মাসিক বেতন দিয়ে রাখা হয়। তা আপনাদের এলাকার অবস্থা আমার জানা নেই। এই জন্য গোশত খাবার ক্ষেত্রে, মুরগি খাবার ক্ষেত্রে, যে কোনো খাবার ক্ষেত্রে আপনি চূড়ান্ত হয়ে নেবেন। আপনি যদি কেনেন, বেনামাজির জবেকৃত কিছু খাবেন না, কারণ বেনামাজির জবেকৃত খাওয়া যায় না। এরপরে যারা সালাত আদায় করে না, এদের জানাজা নাই। এদের কি নাই? জানাজা নাই। আপনি যদি এদের জানাজা পড়েন, এদের জন্য রহমতের দোয়া করবেন, মাগফিরাতের দোয়া করবেন, এটা হারাম। জানাজা পড়লে কয় কেরাত নাকি? 1 কেরাত। কিন্তু আপনি যদি বেনামাজের জানাজা পড়েন, আপনার 1 কেরাত নেকি নাই, উল্টাটা আছে, কি গুনাহ। আপনি বেনামাজির জানাজা পড়লেন কেন? আল্লাহর নবী তার মায়ের জন্য দোয়া করতে পারে না, অনুমতি নাই। আল্লাহর নবী তার বাপের জন্য দোয়া করতে পারে না, অনুমতি নাই। আল্লাহর নবী তার চাচার জন্য দোয়া করতে পারে না, অনুমতি নাই। ঠিক যারা বেনামাজি তাদের জানাজা নেই, তাদের মুসলমানের কবরস্থানে দাফন করা জায়েজ নেই, তাদেরকে কাফনের কাপড় পরানো জায়েজ নেই, তাদেরকে মুসলমানের কবরস্থানে দাফন দেওয়া জায়েজ নেই, তাদেরকে কুত্তার মতো ফেলে দিতে হবে। কুত্তা ফেলে দিলে দুর্গন্ধ বের হয়, মানুষের কষ্ট হয়, তাই তাকে কুত্তাকে যেভাবে মাটিতে পুঁতে রাখে ওইভাবে পুঁতে রাখবে। মরার পুঁতা রাখার সময় বলতে পারবে না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমি তোকে রাসূলের মিল্লাতে রাখলাম, এ কথা বলতে পারবে না। যদি বলতে হয় রাগ করে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইবলিস, আমি তোকে ইবলিসের মিল্লাতে রাখলাম। তুই সারা জীবন ইবলিসকে মেনেছিস, আর আজকে তোকে রাসূলের মিল্লাতে রাখবো, এটা হতে পারে? তোকে ইবলিসের মিল্লাতে রাখলাম। তাহলে বেনামাজি আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ, সবচেয়ে পাপিষ্ঠ হচ্ছে বেনামাজি।